লজেন্স নেবে বাবু? নাও না, খুব ভালো, বাড়ি গিয়ে বাচ্চাদের দেবে। ও বাবু, নিন না দুটো লজেন্স, বেশি দাম না, 10 টাকা। আচ্ছা, 5টা টাকাই না হয় দেবেন। বড্ড জ্বালাচ্ছ দেখি, যাও এখান থেকে, কিছু লাগবে না। কি হলো কি? যাও বলছি, যাও যাও। সব জ্বালাতন, ট্রেনটাও দেরি করছে কত। যাও যাও, সরো সরো, ট্রেনটা চলে গেলে তো আবার 3 ঘন্টা পরে গাড়ি। এই নাও খুড়ো, চা খাও। বাঁচালি রে, গলাটা বড্ড শুকিয়ে গিয়েছিল। আজ যে বড় ট্রেনে উঠলে না? আজ শরীরটা ভালো ঠেকছে না, মাথাটা বড্ড ঘুরছে। তাহলে আজ বেরোলে কেন বাড়ি থেকে? আমাদের কি আর বাড়ি বসে থাকলে চলে রে শিবু? খাবো কি? নাতিটার পড়াশুনো আছে। তোমার নাতি এখন কলেজে পড়ে, তাই না? হ্যাঁ রে, পড়ালেখায় মাথা বড় ভালো, অনেক দূর পড়তে চায়, ওখানেই হোস্টেলে থাকে। ওই তো তোমার একমাত্র আপনজন, তা কি আর জানি না? ছেলে তো এই ট্রেন লাইনেই কাটা পড়লো, তার শোকে বউটাও গেল তোমার। সবই কপাল। এখন তো ওই আমার অন্ধের যষ্টি। তবে খুড়ো, তোমার তো বয়স হচ্ছে, এভাবে আর কতদিন তুমি ট্রেনে ট্রেনে হকারি করবে বলো তো? আমার নাতি তো কাজ করতে চায়, বলে পড়াশোনার পাশাপাশি নাকি চাকরি করবে। আমি না করি, এখন পড়াশুনোটা করুক। তোমার নাতি চাকরি পেলেই তোমার কপাল ফিরবে, দেখো খুড়ো। কম তো আর কষ্ট করলে না এতদিন। আমার নাতি সুখে থাক, এই চাই। ওই যে গাড়ি ঢুকলো বলে, অনেকক্ষণ দোকান ছেড়ে দাঁড়িয়ে আছি এখানে, খদ্দেররা আসতে শুরু করবে এখনই। চাটা খাইয়ে খুব উপকার করলি রে। আমিও ভাবছি এই ট্রেনটায় উঠি একবার, 2টো স্টেশন গিয়ে আবার না হয় ফিরে আসবো। পারবে? হ্যাঁ, পারবো পারবো, পারতে যে হবেই রে। চা হবে নাকি ভাই? তা হবে। চিনি ছাড়া কিন্তু। বসুন না দাদা, এক্ষুনি করে দিচ্ছি। সাথে 2টো বিস্কিটও দিও। বসুন বসুন, দিচ্ছি। এই এলাকায় আগে তো দেখিনি, নতুন নাকি? তা বলতে পারো। তা যাবেন কোথায়? যাবো সেই রায়দিঘি পেরিয়ে পল্লীগ্রামে। পল্লীগ্রাম? সে তো অনেক দূরে। তা একটু দূর বটে। আচ্ছা, আজ রাতের লাস্ট ট্রেন কখন? সে কি, আজই আবার ফিরবেন নাকি? লাস্ট ট্রেন তো সন্ধ্যে 6টায়। পাড়াগায় বেশি রাত অবধি তো আর ট্রেন চলে না। তাহলে তো খুব মুশকিল হলো। এখনই তো দুপুর হয়ে এলো, এত দূর গিয়ে আবার সময় ফিরতে পারবো তো? তা আজ রাতটা না হয় থেকেই যাবেন, কাল ভোরে ট্রেন পেয়ে যাবেন। আসলে যেখানে যাব তার বাড়িতে থাকার সুবিধা আছে কিনা সেটাও তো জানি না। সে কি দাদা? আসলে আমি একজনকে খুঁজছি, তিনি এই পল্লীগ্রামেই থাকেন জানতাম। তাকে একটা ফোন করে নিন। আসলে আমার কাছে তার কোনো ফোন নাম্বার ঠিকানা কিছুই নেই, অনেকদিন আগে দেখা হয়েছিল। তাহলে তাকে খুঁজে পাবেন কি করে? নামধাম জানেন কিছু? খুব সম্ভবত নির্মল। আচ্ছা, আপনি নিশ্চিন্তে বসে চা খান, এখানে অনেক নিত্যযাত্রী আসে ওই গ্রামে, আমি জিজ্ঞাসা করে দেখবো না হয়। এই যে দাদা, 1 কাপ চা দাও তো দেখি। বসুন, দিচ্ছি। ইস, যা নোংরা চারিদিক, লোকজন যে কি করে থাকে কে জানে, সব পাড়া গাইয়া। কেন গো দাদা, যারা এখানে থাকে তারা কি মানুষ না? দেখে তো মনে হচ্ছে শহরের লোক গো তুমি। কি ধরেছ? শহরের মতো সুযোগ সুবিধা এখানে আছে নাকি? তা হয়তো নেই, তবে তোমাদের শহরের মতো অত ধুলো ধোঁয়াও নেই, তাই তো দাদা? তা ঠিক। অশিক্ষিতের মতো কথা বলো না, এই জন্যই এই গ্রামে গঞ্জে আসতে ইচ্ছে করে না। নেহাত দায় পড়ে। তুমি বাপু বড় ঠোঁট কাটা ছেলে,
নেহাত খদ্দের তাই। এই নাও চা। আপনাকেও দেবো নাকি আরেক কাপ? তা দাও, চাটা মন্দ না। আপনারা বসে চা খান। এখন আর খুব একটা খদ্দের আসবে না। 1 ঘন্টা বাদে ডাউনের ট্রেন ঢুকবে তখন। আমি চট করে আপনার ঠিকানাটা জেনে আসছি। দোকানদারটা বড় চালাক, বুঝলেন তো? যেই দেখেছে শহরের লোক কত খাতির যত্ন, এবার সুযোগ বুঝে বেশি টাকা চাইবে। তা কেন? গ্রামের লোকেরা তো বেশ সহজ সরল মনে হয়। তার সাথে আকাট মূর্খ হয়। ভদ্র সমাজে নিয়ে বেরোনো যায় না। কি জানি ভাই, ভদ্র সমাজ কেমন হয় তা ঠিক জানা নেই। কি সব হেয়ালি মার্কা কথা বলছেন? আপনি তো আমার মতো শহরের লোক মনে হচ্ছে, তা আপনি এখানে কেন? একটা কাজেই এসেছি একজনকে খুঁজতে, জানি না খুঁজে পাবো কিনা। আপনারও শখের বলিহারি, লোক খুঁজতে গ্রামে এসেছেন। এখানকার লোকেদের সাথে যত সম্পর্ক না রাখা যায় ততই ভালো, আনকালচার্ড যত। তা তুমি এখানে? সবই কপাল। একটা জরুরি ডকুমেন্ট লাগবে, ফেলে গেছি এখানের বাড়িতে। নাহলে আমি পারতপক্ষে আসি না। সো ডিসগাস্টিং। কি জানি, এই গ্রামের সেই লোক না থাকলে আজ আমি হয়তো এই জায়গায় থাকতাম না। বাবা, কি এমন উপকার সে করলো আপনাকে? আমার তখন কত বয়স হবে, ওই 14 কি 15। এই দুপুরে এখানে বসে আছো কেন খোকা? এমনি। এমনি আবার কি? এই দুপুর রোদে রাস্তায় কুকুর বেড়াল অবধি বেরোয় না, সেখানে তুমি বসে আছো কেন? আরে আরে আবার কাঁদছো কেন? কাকি খুব মেরেছে। সে কি, মেরেছে কেন? কাকা কাকি যখন ইচ্ছে মারে, আমার তো মা বাবা নেই তাই। ও হো 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 হো, কিছু তো খাওনি মনে হচ্ছে মুখ দেখে। কাকি ভালো করে খেতেও দেয় না, ভাত বেশি থাকলে কুকুরকে দিয়ে দেয়, কিন্তু আমি চাইলেও দেয় না। আচ্ছা, এখানে একটু বসো দেখি, আমি আসছি।